সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 24 এপ্রিল 10 বৈশাখ শুক্রবার। আজকের প্রথম খবরটি হলো অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য সামনে এসেছে। ভোট প্রচারের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সবগুলো পূরণ করার আশ্বাস দিয়েছেন তিনি জানিয়েছেন, ভোট প্রচারের সময় যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা বিজেপি অবশ্যই পূরণ করবে, গুরুত্বপূর্ণভাবে পূরণ করবে বলে তিনি মত প্রকাশ করেন। প্রসঙ্গে তিনি জানিয়েছেন, জনগণের স্বার্থের জন্য বিজেপি সরকার কাজ চালিয়ে যাবে, জনগণের উন্নয়নের জন্য, রাজ্যের উন্নয়নের জন্য। এক্ষেত্রে প্রসঙ্গ টেনে তিনি জানিয়েছেন, ভোট প্রচারের সময় রাজ্যে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা সব পূরণ করার চেষ্টা চালিয়ে যাবে বিজেপি সরকার। বিজেপি সরকার সব সময় জনগণের স্বার্থে কাজ চালিয়ে যায়, জনগণের ভালো চায়, তাই প্রতিশ্রুতিগুলো প্রতিশ্রুতির খাতায় থাকবে না। সবগুলো প্রতিশ্রুতি জনস্বার্থের জন্য দেওয়া হয়েছে, তাই এগুলো খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ চালিয়ে যাওয়া হবে। এরই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, যেসব যোগ্য হিতাধিকারীরা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত তাদেরকে সরকারি প্রকল্পের আওতায় আনা হবে। যাহারা যোগ্য রয়েছেন তাদের সব জনকেই তাদের নথিপত্র দেখে এই আওতায় আনা হবে বলে তিনি প্রকাশ করেছেন। এরই সঙ্গে তিনি জানিয়েছেন, উচ্ছেদ অভিযানও বন্ধ হবে না। প্রকৃত জনগণের যে প্রাপ্য আদায় করার চেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে। যে রাজ্যে সরকারি জমি দখল করে বসতবাড়ি বানিয়েছে তার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান বন্ধ হবে না। তাহারা প্রকৃত জনগণ নন, তাহারা সরকারি জমি দখল করে বসতবাড়ি করছেন, তাহারা কিভাবে রাজ্যের প্রকৃত জনগণ হবেন? এরই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, রাজ্যের প্রকৃত জনগণের স্বার্থে বিজেপি সরকার কাজ চালিয়ে যাবে। এ নিয়ে মত প্রকাশ করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার দিন নিয়ে জল্পনা কল্পনার অবসান ঘটালেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 28 এপ্রিল চূড়ান্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সামাজিক মাধ্যমে ফল প্রকাশের দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীর মোট সংখ্যা 3,30,744। এর মধ্যে রয়েছেন কলা শাখায় 2,47,865। কলা শাখায় পরীক্ষার্থী ছেলেদের সংখ্যা 1,02,648 জন এবং মেয়েদের সংখ্যা 1,45,216 জন এবং তৃতীয় লিঙ্গে রয়েছে 1 জন। উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল দিন ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 28 এপ্রিল চূড়ান্ত পরীক্ষার ফলাফল সামাজিক মাধ্যমে তিনি প্রকাশ করেন দিনটি। এর পরবর্তী খবরটি হলো, পশ্চিম বাংলায় প্রথম দফায় ভোট শেষ, 5টা পর্যন্ত ভোট পড়েছে 90%। পশ্চিম বাংলায় ভোট দানের রেকর্ড গড়ার সম্ভাবনা জোরদার। প্রথম দফায় বিকেল 5টা পর্যন্ত বাংলায় 90% ভোট দান পড়েছে। 1 ঘন্টা বাকি থাকতেই দেশের সর্বকালীন রেকর্ড গড়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচন। এর পরবর্তী খবরটি হলো, উত্তরপ্রদেশের মির্জাপুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জানা গিয়েছে, এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই 11 জনের প্রাণহানি হয়েছে। সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক একাধিক গাড়িকে ধাক্কা মারে। এই ধাক্কার জেরে ঘটনাস্থলেই 11 জনের প্রাণহানি হয়েছে বলে সূত্রে খবর পাওয়া গিয়েছে। উত্তরপ্রদেশের মির্জাপুর জেলায় বারকামুডের কাছেই এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়। বিবরণে জানা যায়, একটি ট্রাকের ব্রেক হঠাৎ বিকল হয়ে যাওয়ায় অপর ট্রাককে ধাক্কা চালায়। 2 ট্রাকের সংঘর্ষের মধ্যে পড়ে যায় একটি যাত্রীবাহী গাড়ি। 2 ট্রাকের সংঘর্ষ এত প্রবল গতিতে হয় যে দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলেই ওই যাত্রীবাহী গাড়িটি। তাহার পর এই ঘটনাস্থলেই অপর একটি গাড়ি এসে ট্রাককে ধাক্কা চালায়। এই জোরদার সংঘর্ষের ফলে টায়ারে আগুনের সূত্রপাত হয়। তাহার পর এই আগুন
ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়। জানা গিয়েছে পুরো গাড়িতে এই আগুনের লিলিশিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। গাড়ির ভিতরে থাকা যাত্রীদেরকেও বের করা সম্ভব হয়নি। সঙ্গে সঙ্গে পুলিশ কর্মী এবং দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়। তবে পুলিশ বাহিনী এবং দমকল বাহিনী এসে ঘটনাস্থলে তাহাদের কাজ চালালেও এর মধ্যে 11 জনের প্রাণহানি হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ বাহিনী এবং দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়, কিন্তু এর পূর্বেই গাড়িতে থাকা 11 জনের প্রাণহানি হয়েছে। জানা গিয়েছে আশঙ্কাজনকভাবে রয়েছেন কিছু চালক ও যাত্রী। এক ট্রাক চালকের প্রাণহানিরও খবর পাওয়া গিয়েছে এবং অপর এক ট্রাক চালক আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। বারকামুডের পাহাড়ি অঞ্চল নামতে গিয়ে ট্রাকের এই অঘটনটি ঘটে। ব্রেক ফেল হওয়ায় এ ধরনের ভয়ঙ্কর কাণ্ডটি সংঘটিত হয়। তবে পুলিশ প্রশাসন এ বিষয় খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন। এ ভয়ঙ্কর ঘটনায় পুরো শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। এর পরবর্তী খবরটি হলো মরিগাঁও জেলার লাহুরিঘাট থানার অন্তর্গত বরবরি গ্রামে মাদক পাচার বিরোধী অভিযানে এক মহিলা সহ 4 জনকে আটক করা হয়েছে। জানা গিয়েছে পুলিশ প্রশাসন গোপন সূত্রের ভিত্তিতে আচর আলী নামের এক ব্যক্তির বাড়িতে এ অভিযান চালান। এ অভিযানে এক মহিলা সহ 4 জনকে আটক করা হয়েছে। ধৃতদের নাম মহিবুর রহমান, ইমরান হোসেন, সুষমা বেগম এবং ফুলবানু। পুলিশের এ মাদক বিরোধী গুরুত্বর অভিযানে মাদক ভর্তি 95টি প্লাস্টিক কন্টেইনার এবং কয়েকটি ভর্তি ড্রাগস বাক্স উদ্ধার করা হয়। সঙ্গে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে 12টি মোবাইল ফোন এবং কিছু নগদ অর্থ বাজেয়াপ্ত করে পুলিশ প্রশাসন। জানা গিয়েছে এই মাদকদ্রব্যর কালোবাজারের মূল্য লক্ষাধিক টাকারও বেশি হবে। তবে পুলিশ প্রশাসনের এ অভিযান জারি রয়েছে। এর মাধ্যমে আরো কোনো সূত্র পাওয়া যাচ্ছে কিনা এ নিয়ে পুলিশ প্রশাসন জোর কদমে চালিয়েছেন তাদের অভিযান। এর পরবর্তী খবরটি হলো সামাজিক মাধ্যমে কোনো কিছু পোস্ট করার আগে খুবই সাবধান থাকবেন। কোনো সামাজিক উস্কানিমূলক বা বিভ্রান্তিমূলক তথ্য থাকলে এটি পোস্ট করবেন না, খুবই সাবধান থাকবেন। কোনো সমাজ বিরোধী মন্তব্য পোস্ট করবেন না, নইলে আপনি কিছু সময়ের ভিতরে পুলিশের আওতায় যেতে হবে। যাহাতে সমাজে কোনো ধরনের দ্বন্দ্বভাব না থাকে এরকমই পোস্ট করবেন। কোনো উস্কানিমূলক বা রাজনৈতিককে ঘিরে কোনো উস্কানিমূলক মন্তব্য বা বিভ্রান্তিমূলক মন্তব্য সামাজিক মাধ্যমে পোস্ট করবেন না, ইহা হইতে বিরত থাকবেন। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।